নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে জানাবো বিচারপতি এবার শোকজের লেটার পেলেন। কেন বলছি এই কথা? তার কারণ গত মঙ্গলবার আপনারা জানেন অবশ্যই ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে এক দেশ এক নির্বাচন বিল এবং লোকসভায় গত মঙ্গলবার 269টি ভোট কিন্তু এই যে বিলের পক্ষে পড়েছে এবং বিজেপি সরকার কিন্তু তাদের মেজরিটির যে ছিল লোকসভার অভ্যন্তরে তার ভিত্তিতে কিন্তু পাশ করিয়ে নিয়েছে ইতিমধ্যেই সেই বিল। এবং এই বিলেই কিন্তু ভোট দিতে পারলেন না অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতন সাংসদ, তার কারণ তিনি অনুপস্থিত ছিলেন। এবং এই অনুপস্থিতির কারণ জানতে চেয়ে কিন্তু এই শোকজ লেটার এবার পেতে চলেছেন কেন্দ্রীয় নেতৃত্বের কাছ থেকে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু ছেড়ে কথা বলবেন না। পশ্চিমবঙ্গের থেকে যে 4জন সাংসদ অনুপস্থিত ছিলেন মঙ্গলবার, তাদের বিরুদ্ধে ঠিক যেমনভাবে শোকজের লেটার আসতে চলেছে, ঠিক তেমনভাবেই সারা দেশ থেকে আরও 20 জন সাংসদ, আমরা যা জানতে পারছি 20 জন আরও বিজেপির সাংসদ, তারাও কিন্তু এই শোকজের লেটার পেতে চলেছেন। তার কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং অমিত শাহর কিন্তু একটা স্বপ্নের বিল ছিল, এক দেশ এক নির্বাচন, এই যে বিলটি। এবং এই বিলটি কিন্তু গত মঙ্গলবার দেশের যে লোকসভা সেখানে পাশ হয় কিন্তু 269, এবং এই বিলের বিপক্ষে কিন্তু ভোট পড়ে 198টি। অর্থাৎ যে ইন্ডি জোটের পক্ষ থেকে 198 জোট এবং 269 জন কিন্তু এই বিলের সপক্ষে ভোট দেন, কিন্তু সেই সংখ্যাটা হতেই পারত 289, এবং সেই ক্ষেত্রে কিন্তু বিজেপি আরেকটু তাদের সংখ্যা গরিষ্ঠতা এইটা একটা প্রমাণ করতে পারত। এবং সেখান থেকেই কিন্তু এবার বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের রীতিমতন রোষের মুখে পড়তে চলেছেন বাংলার 4 সাংসদ। তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য কিন্তু প্রাক্তন বিচারপতি তমলুকের এই মুহূর্তের সাংসদ বিজেপির অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আপনাদের জানিয়ে রাখি যে গত সোমবারই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ঝাঁঝালো বক্তব্য কিন্তু বাংলায় রাখা তার বক্তব্য রাহুল গান্ধীকে নাম না করেও আক্রমণ করেছেন তিনি যেভাবে, সেটা কিন্তু অবশ্যই প্রশংসিত হয়েছিল। তারপরেই মঙ্গলবার যখন এই নির্বাচনটি হলো, এই যে একটি বিলের সপক্ষে ভোটদান হলো, সেখানে উপস্থিত থাকতে পারলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় সহ আরও বাংলার 4 জন সাংসদ। কারা কারা এই সাংসদ রয়েছেন? জয়ন্ত রায়, তিনি কিন্তু আমরা জানি যে জলপাইগুড়ির সাংসদ রয়েছেন। জগন্নাথ সরকার, তিনি রানাঘাটের সাংসদ, এবং তার সঙ্গে শান্তনু ঠাকুর বনগাঁর সাংসদ এবং তমলুক থেকে জিতে জয়ী হয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমরা জানি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একাধিকবার কিন্তু তিনি প্রমাণ করেছেন সংসদের অভ্যন্তরে। প্রথমবার তিনি সাংসদ হয়েও তিনি কিন্তু প্রমাণ দিচ্ছেন যে বারংবার তিনি দেশের আইন কানুন সম্বন্ধে বেশ খানিকটা ওয়াকিবহাল, এবং এই মুহূর্তে কিন্তু দেশের আইন কানুন সম্বন্ধে যে সাংসদরা ওয়াকিবহাল তারা কিন্তু লোকসভায় মুখ খুলছেন, সে যে দলের পক্ষ থেকেই হন না কেন। সোমবার কিন্তু অভিজিৎ গাঙ্গুলি অত্যন্ত ঝাঁঝালো বক্তব্য রাখছেন সংসদের অভ্যন্তরে দাঁড়িয়ে, এবং তারপরেও অভিজিৎ গাঙ্গুলি কেন মঙ্গলবার উপস্থিত থাকতে পারলেন না ভোটদানের সময়, সেই নিয়ে কিন্তু বিজেপি রীতিমতন একটা শোকজ লেটার পাঠাচ্ছে। এবং অভিজিৎ গাঙ্গুলির সূত্র মারফত আমাদের কাছে যেটা খবর, অভিজিৎ গাঙ্গুলি কোনো কারণে ফ্লাইট মিস করে গিয়েছিলেন এবং সেই জন্য তিনি ভোটদান চলাকালীন সঠিক সময় পৌঁছাতে পারেননি। পরবর্তীতে তিনি সংসদে পৌঁছেছিলেন, এমনই কিন্তু একটা খবর উঠে আসছে। এবং অবশ্যই আপনাদের জানিয়ে রাখি যে নীতিন গডকরি থেকে শুরু করে গিরিরাজ সিং, এদের মতন কিন্তু গুরুত্বপূর্ণ দেশের যারা কেন্দ্রীয় নেতা এবং কেন্দ্রীয় মন্ত্রী তারাও কিন্তু অনুপস্থিত ছিলেন। এবং এই সবার উদ্দেশ্যেই কিন্তু এই যে কেন তারা উপস্থিত থাকতে পারলেন না, সেই হিসাবে কিন্তু বিজেপির তরফ থেকে সম্পূর্ণ শোকজ লেটার যেতে চলেছে। দেশের সর্বোচ্চ যে আইনসভা লোকসভার অভ্যন্তরে এই যে মোদী অমিত শাহর যে 3.0 সরকার, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিল যে এক দেশ এক নির্বাচন, এই এক দেশ এক নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে আগেও জানিয়েছি যে একদিনেই বা একটি সময়তেই সমস্ত রাজ্যে, যে সেটি ছোট রাজ্য ত্রিপুরা হতে পারে কিংবা বড় রাজ্য পশ্চিমবঙ্গ বা উত্তরপ্রদেশের মতন রাজ্য হতে পারে, একটাই সময়তে প্রত্যেকটি রাজ্যে বিধানসভা নির্বাচন হবে। সেটাই কিন্তু এই যে বিল এক দেশ এক নির্বাচন, তার মূল একটা বক্তব্য ছিল। এবং সেই বিলটি কিন্তু ইতিমধ্যেই পাশ হয়ে গিয়েছে, কিন্তু পাশ হলেও 269টি ভোটের মাধ্যমে
যে বিলটি মঙ্গলবার পাশ হলো সে তীব্র বিরোধিতা কিন্তু করেছে ইন্ডি জোটের পক্ষ থেকে একাধিক যারা সাংসদ রয়েছিলেন তারা, অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতন সাংসদরা। এবং সেই জায়গা থেকে কিন্তু এবার বিজেপির তরফ থেকে বিজেপি যারা উপস্থিত থাকতে পারলেন না বিজেপি এমপি হিসাবে, তাদেরকে রীতিমতন শো কজ লেটার ধরাতে চাইছে বিজেপি। এবং বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু অনেক দিন আগে থেকেই বিভিন্ন তাদের যারা শরিক দল ছিল তাদের সঙ্গে বিভিন্নভাবে বিভিন্ন পর্যায়ে মিটিং করেছিলেন এই বিলটি যে তারা সংসদে আনতে চলেছেন সেই নিয়ে, এবং এই বিলের কি সুবিধা তারা ভোগ করতে পারে এনডিএ সরকার, সেই হিসাবেও কিন্তু বারংবার এই বিলটিতে তারা জোর দিয়েছিলেন। সুতরাং সামগ্রিকভাবে বেশ খানিকটা গুরুত্ব দিয়ে কিন্তু বিজেপি এই মুহূর্তে লোকসভায় এমপিদের পারফরমেন্সটাকে দেখছে। তার কারণ সংখ্যাগরিষ্ঠ যে তারা, এটা কিন্তু তাদেরকে বারংবার প্রমাণ দিতে হচ্ছে, এবং সংখ্যাগরিষ্ঠতার নিরিখে তারা যে বেশ খানিকটা পিছিয়ে আছে এই মুহূর্তে, তারা যে গতবারের সরকারের মতন অবস্থায় নেই সেটা কিন্তু তারা বেশ খানিকটা বুঝতে পারছে। এবং সেই জন্যে কি এই চাপ দেওয়া যে জয়ী সাংসদরা রয়েছে তাদের মধ্যে একজনও যাতে বিশেষ বিশেষ দিনগুলোতে কোনোভাবেই অনুপস্থিত না থাকে, সেই জন্য একটা এই ধরনের প্রচেষ্টা, সেই জন্য কি একটা শোকজ লেটার ধরানো সাংসদদের হাতে। আমরা অবশ্যই নজর রাখবো যে পরবর্তীতে বিজেপির যারা সাংসদ আছেন তারা পরবর্তীতে কোনো এই ধরনের বিল যদি পেশ হয় লোকসভার অভ্যন্তরে, তখন তারা তাদের পারফরমেন্স কি থাকে, তারা উপস্থিত থাকেন কিনা, সেই সমস্ত দিকে আমরা নজর রাখবো। আপনারা দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।